নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন এটার জন্য পরিশ্রম লাগে। তিনি বলেছেন, দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান মানুষ কে? যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নিজেকে হিসাবের মধ্যে রাখে আর মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। কারণ নফস কি চায়? নফস চায় তাৎক্ষণিক তৃপ্তি, এখনই মজা চাই, এখনই আনন্দ চাই, এখনই সব কিছু চাই। কিন্তু বুদ্ধিমান মানুষ সেই নফসকে নিয়ন্ত্রণ করে আর আখিরাতের জন্য কাজ করে। আর যে ব্যক্তি বুদ্ধিমান নয়, সে কি করে? সে নিজের নফসের পেছনে চলে, এই দুনিয়াতে নিজের ইচ্ছা চাহিদার পেছনে দৌড়ায়, আল্লাহর বিধানকে খুব একটা বিবেচনায় রাখে না। তারপরও সে ভাবে, আমি তো স্বাধীন, আমি যা চাই তাই করতে পারি, আমার কাছে সব কিছু আছে। কিন্তু আল্লাহ বলেন, আগে তুমি চেষ্টা করো, আগে তুমি পরিশ্রম করো, তারপর আশা করো। ধরুন, একজন মানুষ চাকরি করে, সে যদি জানে প্রতি ঘন্টায় তার বেতন জমা হচ্ছে অথবা মাস শেষে সে বেতন পাবে, তাহলে সে নিয়মিত কাজে যায়, সময় মতো যায়, নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখে। কারণ সে জানে মাসের শেষে সে তার পাওনা পাবে। সে ভাবে, আমি একটু কষ্ট করি, আমি কাজ করি, আমি সময় দিই, শেষে আমি আমার বেতন পাবো। তাহলে আখিরাতের ব্যাপারে আমরা কেন এমন ভাবি না? আখিরাতের জন্যও তো পরিশ্রম দরকার, সেখানেও তো আপনার পূর্ণ প্রতিদান আছে। ইনশাআল্লাহ আপনি আপনার পূর্ণ হিসাব পাবেন, আপনি আপনার পূর্ণ পুরস্কার পাবেন। কিন্তু আপনাকে কাজ করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। কারণ মুমিনের ব্যাপারটাই এমন। এই দুনিয়া মুমিনের জন্য কারাগারের মতো, আর আখিরাত হলো তার আসল মুক্তির জায়গা। কিন্তু আজকাল আমরা কি দেখি? মানুষের বুদ্ধি আখিরাতের জন্য কাজ করছে না, মানুষের বুদ্ধি দুনিয়ার জন্য কাজ করছে। মানুষ এমন লোকদের সাথে বসে যাদের পুরো চিন্তা দুনিয়া নিয়ে। তাদের কথা শুনে সে ভাবে, আমি কিভাবে আরো সুখী হব, আমি কিভাবে আরো বেশি পাবো, আমি কিভাবে আরো বেশি দুনিয়া জমাবো। তারপর সে বলে, আমি দুনিয়ায় ভরা মানুষদের সাথে থাকতে চাই না, আমি এমন মানুষদের কাছাকাছি থাকতে চাই যারা আখিরাতের জন্য বাঁচে, যাদের মূল লক্ষ্য আখিরাত। কারণ যার একমাত্র লক্ষ্য এই দুনিয়া হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাপারে কোনো পরোয়া করেন না। আর এমন মানুষকে কয়েকটি জিনিসে আক্রান্ত করা হয়। প্রথমত, তার ভেতরে শেষ না হওয়া দুশ্চিন্তা ঢুকে যায়। সব সময় টাকা বানানো, আরো বেশি পাওয়া, আরো বেশি জমানো, এই চিন্তা তার মাথায় ঘুরতে থাকে। দ্বিতীয়ত, সে এত ব্যস্ত হয়ে যায়, এত দুনিয়ার কাজে ডুবে যায় যে তার আসল কাজের জন্য সময় থাকে না, আল্লাহর জন্য সময় থাকে না, আখিরাতের জন্য সময় থাকে না। তৃতীয়ত, তার ভেতর থেকে সন্তুষ্টি চলে যায়, হৃদা থাকে না। যতই পায় ততই তার খরচ বাড়ে, যতই পায় ততই তার চাহিদা বাড়ে। চতুর্থত, তার চিন্তা কখনো শেষ হয় না। এই জীবনে এক চিন্তা শেষ হলে আরেক চিন্তা শুরু হয়। ভবিষ্যৎ নিয়ে ভয়, পরের ধাপ নিয়ে দুশ্চিন্তা, এরপর কি হবে এই ভাবনা তাকে ছাড়ে না। সে সব সময় ভাবে, এরপর কি, আর কত। এভাবে সে আসল লক্ষ্য থেকে দূরে সরে যায়।